যাবে না তাহলে তুমি আমাদের সাথে? তাকে বলো। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে শনিবার দিনের সকাল। যেহেতু শনিবার দিন সকালবেলা কি হয়, একটু কাজের চাপটা কম থাকে, যার জন্য একটু ওঠাটাও দেরি করে হয়। আর এই সকালবেলা ছেলে স্কুল না থাকাতে গেটটা কিন্তু অনেক দেরিতেই খোলা হয়, মানে উঠে চাটা খেয়ে তারপরে এবার বাইরের গেটটা একটু দেরিতে খুলছি। আর যেহেতু গত রবিবারটা আমরা ছিলাম না, তাই জন্য আমার ছেলের কিন্তু এই সপ্তাহের বিরিয়ানিটা মিস গেছে। তো তারপর থেকে বলছিল, মা কবে বিরিয়ানি বানাবে, কবে বিরিয়ানি বানাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, মাঝখানে যে কোনো একদিন বানিয়ে দেবো। তো এই করে করে ওকে সোম থেকে শনি পর্যন্ত নিয়ে আসা হয়েছে। তো ভাবলাম আজকে ওকে বিরিয়ানিটা বানিয়েই দিই। কিন্তু আজকে বিরিয়ানিটা হবে একটু অন্যরকম। চলো দেখা যাক কী বিরিয়ানি বানানো হয় আজকে। আর যেমনই বিরিয়ানি বানাই না কেন, উপকরণগুলো কিন্তু প্রায় একই থাকে। তাই জন্য চালটা মেপে নিয়ে আমি ভেজাতে দিয়ে দিয়েছি। আর আলুগুলোকে কেটে নিয়েছি, এগুলোকে একটু এইভাবে করে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি, যাতে কিনা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। আর পেঁয়াজটাও ছুলে নিয়েছি, এবার পেঁয়াজটাকে কুচি করে নেব। আর বিরিয়ানিতে একটু পেঁয়াজটা বেশিই লাগে, কারণ বেরেস্তা বানাতে লাগে তো তার জন্যে। তো অনেকটাই পেঁয়াজ পুরোটা একবারে কেটে নিয়েছি। আর এইভাবে একটু হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি, যাতে করে কিনা তাড়াতাড়ি করে মানে ভাজাটা হয় আর বেশ ছাড়া ছাড়া হয় বেরেস্তার জন্য। আসলে আজ বানাবো এই যে ডিম বিরিয়ানি। এই যে 5টা ডিম আমি একদম জলের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আসলে তোমরা দেখেছো প্রায় দিনই আমি চিকেন বা মাটন দিয়ে বিরিয়ানি বানাই। আর যেই সমস্ত বিরিয়ানি কিন্তু আমার মা কোনোটাই খেতে পারে না, মানে আমার মা কোনো রকম মিট খায় না, যার জন্যে কোনো বিরিয়ানি মার খাওয়া হয় না। মা হয়তো সেদিন অন্য কিছুই খায়, কিন্তু যেহেতু আমরা মাঝে মাঝেই খাই, তা ভাবলাম আজকে মায়ের জন্যেও স্পেশাল করে এই ডিম বিরিয়ানি বানাই, তাতে করে মায়েরও খাওয়া হবে আর আমারও একটু সময়টা তাড়াতাড়ি করে হয়ে যাবে। এটা মানে নর্মাল ডের জন্য ঠিকঠাকই আছে। তো এই যে আমি আদা রসুন আর লঙ্কাটা একটু পেস্ট করে নিয়েছি, বেরেস্তাটাও বানিয়ে ফেলেছি, ডিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে, ভাতের জলও বসিয়ে দিয়েছি, মানে যতটা তাড়াতাড়ি হয়। আর এই যে পেঁয়াজ ভাজার যে তেলটা, ওই তেলটাই কিন্তু বিরিয়ানিতে ইউজ করব। আর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ঘি। ব্যাস এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভাজতে। যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ ভাতের জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর হচ্ছে এখান থেকে কিছুটা জল ওপর থেকে উঠিয়ে রেখেছি, কারণ ওই উষ্ণ গরম জলের মধ্যে এবার আমি কেশর বা জাফরান যেটাই বলো ওটা ভিজিয়ে দেবো, যাতে আস্তে আস্তে করে এটা কালার ছাড়ে। আর কিছুটা জল একইভাবে আরেকটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিলাম ওই হাফ চামচের একটু বেশি চিনি আর 2 চামচ মতো পাউডার মিল্ক, যাতে কিনা এই দুধটা বেশ আমার কাছে একটু আছে খোয়া ক্ষীর, তো খোয়া ক্ষীরটা ওর মধ্যে গ্রেট করে দিচ্ছি। যেহেতু খোয়া ক্ষীরটা কম, তো পাউডার মিল্ক দিয়ে দিয়েছি, এটাও থাক সাইডে করা। আর আজকে যেহেতু ডিম বিরিয়ানি, সেজন্য মাংসের কোনো এক্সট্রা কোনো স্বাদ নেই বলে এর মধ্যে আজকে একটু পেঁয়াজটা গ্রেট করে দেবো। তো ভাজা পেঁয়াজ আর কিছুটা হচ্ছে এই বাটা পেঁয়াজ, তো এই দুটোকে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। এরপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন আর লঙ্কার, এই পেস্টটাও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কিছুক্ষণ কষে নেব। আর দেখো ভাতের জলটা প্রায় গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে আর কিছুক্ষণ এটাকে হতে দেবো। আর এইদিকে তেল গরম করে এই আলুগুলোকে অল্প করে ভেজে নিচ্ছি। তো এই আলুগুলো ভাজা হতে থাক, আমার চালের জলটা যেহেতু ফুটছে ওর মধ্যে চালগুলো দিয়ে দিই, তাহলে চালগুলো হতে থাকবে ব্যাস। আর এইদিকে এই যে আমার পেঁয়াজ ভাজাটার মধ্যে এবার দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, এ দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার এর মধ্যে মিশিয়ে দেবো কিছুটা পরিমাণে জল, ওই 1 গ্লাস মতো আমি দিয়েছি, খুব বেশি নয়। আর হচ্ছে পরিমাণ মতো লবণ। আর এদিকে দেখো আমার যেই আলুটা ভাজা হয়ে গেছে, আমি ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করেছি, বেশ সুন্দর হলুদ কালার হয়ে গেছে, যেটা জর্দা রঙে হয় তেমন কালারটাই প্রায়। আর এইদিকে এবার এই আলুগুলোকে আমি এই বিরিয়ানির যে গ্রেভিটা বানাচ্ছি এই গ্রেভির মধ্যে দিয়ে একটু সেদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্যে। আর এই তেলের মধ্যে এবার আমি ডিমগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি, খুবই হালকা। দেখো ব্যাস হয়ে গেছে, এতটুকুই, এর থেকে বেশি নয়। এবার দেখো ভাতটা আমার প্রায় হয়ে গেছে, মানে এই যে মোটামুটি 70%, 60 to 70% ভাত হলেই যথেষ্ট। আর একটা বাটিতে এই যে 2 চামচ মতো টক দই, একটুখানি নুন আর হচ্ছে বিরিয়ানির মশলা, যেটা আমার ঘরে বানানো, আমার থাকেই বানানো, তো ওটাকে নিয়ে ফেটে নিয়েছি। এবার এই যে ঢাকনাটা খুলে যে আলু আর মশলাটা ওর মধ্যে এই টক দইয়ের মিশ্রণটা দিয়ে আমি ফ্লেমটা না অফ করে দিয়েছিলাম, কারণ দইটা ফেটে যেতে পারতো। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে অল্প একটু কেওড়া জল আর একটুখানি গোলাপ জল দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে এবার ডিমগুলোকে দিয়েছি। দেওয়ার পরে এই সামান্য পরিমাণ, খুব বেশি নাড়া দেওয়া যাবে না, দিয়ে এটাকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঢেকে, এই মিনিট 2-3 ব্যাস। এবার কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা থেকে আমি ডিমগুলোকে তুলবো ওপর দিয়ে, আর হচ্ছে কিছুটা গ্রেভিও তুলে এইভাবে একটা বাটিতে আলাদা করে নিয়েছি। আর নিচে এইভাবে আলুগুলোকে পেতে দিয়ে তার মধ্যে একটুখানি বেরেস্তা দিয়ে ভাতগুলোকে, কিছুটা ভাত মানে অর্ধেকটা পরিমাণ ভাত
ভাত দিয়ে ওপর থেকে মশলা ছড়িয়ে দিয়েছি, তারপরে আবার একটু বেরেস্তা, এবারে ডিমগুলো আর গ্রেভিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপরে বাকি ভাত পুরোটা দিয়ে ভালো করে ছড়িয়ে ওর ওপর দিয়ে একটু মশলা ছড়িয়ে দিয়ে বাকি গ্রেভিটুকু দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু ওপর থেকে দিয়ে দিয়েছি দুধের মিশ্রণটা। আর এই দুধের বাটিতেই নিয়ে নিয়েছিলাম একটু কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর, সেই মিশ্রণটা। আর এদিকে জাফরানটা দেখো সুন্দর কালার ছেড়ে গেছে, তো জাফরানের মিশ্রণটাও পুরোপুরি দিয়ে দিয়েছি। আর এই যে ঘি লাস্টে দিয়ে একদম কমপ্লিট, আর ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। এরপরে এটাকে কিন্তু এই যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওপর দিয়ে ভালো করে সিল করে আটকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, আর ওপর থেকে এই ঢাকনাটাও চাপা দিয়ে দিয়েছি। ব্যাস এইভাবে মিনিট 20 হয়েছিল। তো ওটা যখন হচ্ছে ততক্ষণ আমি এই সাইডে বসে থাকবো কেন, আমি তো সকালে উঠেই এইটা মেখে রেখেছিলাম। এটা হলো গিয়ে তালের বড়ার ব্যাটার। এখানে আছে 1:4 অনুযায়ী হচ্ছে সুজি আর ময়দা আর চিনি, নারকেল। ব্যাস ওইটাকে ভালো করে ফেটে নিয়ে এর মধ্যে একটু মৌরি গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপরে তেল গরম করে বড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরেই একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এত সকালবেলা ব্যস্ততার মধ্যেই তালের বড়া করার হুজুগ, কারণ আমার বন্ধুদের জন্য নিতে হবে। আসলে সবাই তালের বড়া এনে খাইয়ে ফেলেছে, এবছর আমি এখনও ওদেরকে খাওয়াইনি, তো এগুলো হচ্ছে ওদের জন্য। আর পুরো রেসিপিটা কিন্তু আমার আরেকটা ভিডিওতে আছে, চাইলে দেখে নিতে পারো। আর সকালবেলার জন্য করা হয়েছিল এই যে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত, এগুলোই। তো ছেলে ডিম খাবে না, আমি ওকে আলু সেদ্ধ দিয়ে গোল গোল করে দিচ্ছি। আর ওর সাথে আমিও কিন্তু খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে এবার রেডি হয়ে বেরিয়েছি স্কুলের জন্য। এই যে নিয়ে নিয়েছি জল আর এই যে টিফিন বক্সে তালের বড়া ওদের জন্য। আর কিয়ানো কিন্তু ওর ব্রেকফাস্ট করছে তালের বড়া দিয়ে। কই কটা খাবি? এই যে তোর ব্রেকফাস্ট। আর আজ কিন্তু আমি যাচ্ছি সালোয়ার পরেই, কারণ যেহেতু শনিবার, তারপরে সকাল থেকে এত চাপ, আমি আর শাড়ি পরার টাইম পাইনি। তারপর দুপুরে বাড়ি এসেছি, এবার আমরা বিরিয়ানি খাবো। মানে ছেলে আগে একটু খেয়ে নিয়েছিল, ওর খিদে পেয়েছে। এবার আমি আর মা বসে পড়েছি খেতে। আর মায়ের জন্য যেহেতু, তো আমি মাকে সার্ভ করে দিয়েছিলাম। মা বললো ভালোই হয়েছে, আমারও ভালোই লেগেছিল। আর কিয়ানের তো কোনো ব্যাপার না, বিরিয়ানি মানে বিরিয়ানি, সেটা যারই হোক। কিয়ান যখন কাজ না পায় তখন এই বাঘ বাঘ মেরে যাবে, রেগে যাবে। বাঘকে কি করে ধরেছিস? ব্যথা পাবে। বাবা ব্যথা পাবে। মা বাঘা দাও দাও। কোথায় মেরেছো তোকে? কোন কানটায়? ওই কানটায় মেরেছে? ওই প্লাস বের করেছো কেন? রেখে দাও। কোন কানটায়? পায়ে? আচ্ছা দেখি আমি ওকে দাও, আমাকে দাও, ওকে দাও আমার কাছে। না মারতে হবে না, মারতে হবে না। ওহো এই বাঘু, দেখেছো অন্যকে ক্ষতি করলে তেমন নিজের পানিশ পেতে হয়। এগুলো গুছিয়ে রাখো। যাবে না তাহলে তুমি আমাদের সাথে? তাকে বলো কি করবে তাহলে? দিদার সাথে যাবে? দিদার সাথে মলে? আচ্ছা তাহলে আমি গেলাম। হ্যাঁ টাটা। কোথায় বাইক করে নিয়ে যাবো? টাটা। ও মা বেরোচ্ছি। পয়সা? আচ্ছা এসে দেবো, আচ্ছা দেবো। পিগি ব্যাংকে রাখবে তো? ঠিক আছে, একটা পয়সা দিয়ে দেবো। আসলে আমি যাব আমার এক কলিগ নাসরিনদির সাথে। ও নাসরিনদির জন্যই কিন্তু একটা পার্ল জুয়েলারি কিনবে, তো আমিও তার সাথে যাচ্ছি বলতে আমারও টুকটাক ছোটোখাটো একটা কিছু কেনার ইচ্ছে আছে, কারণ আমার নিজের কোনো পার্ল জুয়েলারি নেই। আর তাই জন্য রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। কিসের? ওই ব্যাগটা উঠে দে। মিচ্ছি টাকা নে। দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আসলাম, রেডি হয়ে যা। কিয়ান কিন্তু আজকে আমার সাথে যেতে রাজি হলো না। ও বললো দিদার সাথে ও একটু মলে যাবে। আর মলে যাওয়া মানে একটুখানি ওই একটা খেলনাতে ওঠা। আর আমরা চলে এসেছিলাম এই যে বহরমপুর খাগড়ার চন্দ্রানী পালসে। আর প্রচুর জুয়েলারি কালেকশন এখানে দেখালো। আর নিজের বাজেটের মধ্যে দেখতে গিয়ে আমার একটাও পছন্দ হচ্ছিল না, লাস্টে একটু বাজেট বাড়িয়ে নিলাম এই জুয়েলারিটা। তো যা হোক, এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।